শাফিন শুধু আমার চাচাতো ভাই ছিল না, আমার নিজের ভাইয়ের মতো ছিল। কখনো ওর চাচাতো ভাই মনে করি নাই। বস, আমাদের চাইতে তো আর এর চেয়ে বেশি ভালো কেউ জানার কথা না। হলি শুধু শাফিনরে খুন করে নাই, আমার কলজাটা একদম পুরাই দিছে, কয়লা হয়ে গেছে। এখনো আমার কলজা দিয়ে ধোয়া বাইরে আইতাছে। বস, মন খারাপ করেন না। জানোস না তোরা, যখন আমি শাফিনের কবরের উপর মাটিটা দেই, এত কষ্ট পাইছি আমি জীবনে আর কখনো এত কষ্ট। বস, যেভাবেই হোক এই কেসেই অলিরে ফাঁসাইতে হইব। ও যেন জেলের ঘানিটাই না এই জন্মে বের হইতে না পারে। এই কেসে কি হইব না হইব সেটা আমি জানতে চাই না। এই কেসের আগেই আমি দেখতে চাই আমি যে পরিমাণে কষ্ট পাইছি অলি সেই পরিমাণের কষ্ট পাইছে। ফেলেন বস, কি করতে হইব? অলির একটা শালা আছে না? হ্যাঁ, নাম মানিক। আমি মানিকের লাশ দেখতে চাই। যেমনে পারস তোরা ব্যবস্থা কর। বস, ভাইবা কইতাছেন না ভাইবা কইতাছেন? বাবা বেবির কথা জানি না, আমি যেটা কইতাছি সেইটাই। বস, আপনি যেটা কইছেন তার মানে হয়ে গেছে। আমি কিন্তু কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আমার কাজ কইরা দেখা। বস, এই মুহূর্তে ওলি শালারে যদি পৃথিবীর থেকে সরা দেওয়া যায়, এর অভিযোগ আপনার উপর পড়ব। তখন অলির মতনই আপনার দরের উপর থাকা লাগবে। এই, সেই ভাবনা আমার, সেটা আমি বুঝবো। তোগো যেটা কইছি সেটা কর। বস, আপনি যখন কইছেন কাম হয়ে যাবে। কইছি না আমি কথায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। আমি ওরা সানডে মানডে ক্লোজ করে দিই বস। কইরা দেখা। ঠিক আছে, দেখামু এবার। আচ্ছা মেহরুন, এইটা কবে হিসেব আমাকে একটু বলেন তো। এটা 21 তারিখটা কই? এখানে কি তারিখ আছে? কেন ভুল হবে বলেন তো? তুমি এত যদি ভুল হয় আমি এই প্রতিষ্ঠান কিভাবে চালাবো বলেন? এই যে এটা, তারপরে এটা কবে? এটা নিন, ওই টি শার্টটা নিয়ে আসুন। বলুন ম্যাম, কি হেল্প করতে পারি? তুমি তো বিথি, রাইট? জি আমি বিথি, বাট আপনি? আমি রথি। রথি, নামটা অনেক পরিচিত মনে হচ্ছে। আমি শাফিনের চাচাতো বোন রথি। ও, শাফিনের মুখে তোমার অনেক কথা শুনেছি আমি, মানে অনেক গল্প শুনেছি। কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। ও, পরিচিত হও, আমার খালাতো ভাই শিশির আহমেদ, তুখোর গোয়েন্দা অফিসার। হ্যালো, হাই। নাইস মিটিং ইউ। হাই, অলসো নাইস টু মিট ইউ। আজকে আমার ঢাকায় চলে যাওয়ার কথা ছিল, বাট একটা কাজ পড়ে গেছে হঠাৎ করে, তাই যাওয়া হয়নি। তাই ভাবলাম আপনার সাথে একটু এসে দেখা করে যাই। ধন্যবাদ আপনাকে। ইউ ওয়েলকাম। আচ্ছা, শাফিন যে মারা গিয়েছিল ওর বাসায় তো অনেকে গেছে, সম্ভবত আপনার যাওয়া হয়নি, রাইট? আমি আসলে ভয় পেয়েছিলাম। ভয়? কিসের ভয়? দেখুন, এটা তো আপনারা সবাই জানেন, অলির ছেলেরা আমার কাছে চাঁদা চেয়েছিল, আর এতে শাফিন প্রতিবাদ করেছে। প্রতিবাদ করার কারণে শাফিনের মৃত্যু হয়েছে। আমি এই জন্য নিজেকেই দায়ী মনে করি। আমার কাছে মনে হয়েছিল ওই সময় যদি আমি ওদের বাড়িতে যাই, আমাকে ঠিক সবাই সহ্য করতে পারবে না, এই জন্যই আমি চাইনি। তোমার এই ভাবনাটাই অযৌক্তিক বিথি। আমি যতটুকু জানি চাচা চাচি বা আমাদের কারোরই তোমার প্রতি কোনো ক্ষোভ নেই, বরং তুমি আসলে সবাই বিষয়টাকে ভালোভাবে নিত বলেই আমি জানি। দেখেন, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, কোনো হত্যাকাণ্ড কিন্তু এমনিতে হয় না, এর পিছনে কোনো না কোনো কারণ থাকে। ডেফিনেটলি এই হত্যাকাণ্ডের পিছনে কোনো না কোনো কারণ আছে।
যতক্ষণ তেমন একটা কিছু প্রমাণিত না হবে ততক্ষণ তো এটাই ঠিক। আমি যতটুকু জানি চাচা চাচি বা আমাদের কেউই তোমার প্রতি কোনো ক্ষোভ নেই। তুমি গেলে বরং সবার বিষয়টাকে ভালোভাবে নিতে দেখি। তা হবে হয়তো, বাট আমার এমনটাই মনে হয়েছিল। চাপ নিবেন না, খুনি যেই হোক আজ না হয় কাল ধরা পড়বেই। আচ্ছা, এই কেসটার জন্য আপনি কি সরাসরি কিছু করতে পারবেন না? দেখেন, সরাসরি কিছু করতে পারবো কিনা আমি জানি না, তবে অবশ্যই আমি পিছন থেকে হলেও এই কেসটাকে সলভ করতে হেল্প করব, আই প্রমিস। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। চলো তাহলে। হ্যাঁ, আসি বিথি। আবার বাই। ভালো আছি, আমি একটু পরে দেখবো, প্লিজ।